ঢাকনাগুলোতে ময়লা আবর্জনা জমে আসলে পানি নিষ্কাশনের যে বাধা সৃষ্টি হয়েছে সেগুলো পরিষ্কার করছেন জামায়াত নেতৃবৃন্দ। আপনারা দেখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সমাজ কল্যাণ সম্পাদক শাহিন আহমেদ খানের নেতৃত্বে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা আসলে ঢাকাতে কালকে রাত থেকে প্রবল বর্ষণে পানি বন্দী হয়ে আছে মানুষ, সেই একটু সুবিধা লাঘব করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মহাসড়কের পাশে ম্যানহোলগুলো পরিষ্কার কার্যক্রম শুরু করছেন সেই সকাল থেকে। আমরা এখন রয়েছি রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায়। আমরা বিজয়নগর, কাকরাইল এবং পল্টন সহ অত্র অঞ্চলে গতকালকে রাত্রে প্রবল বর্ষণে কিন্তু পানি জমে আছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন প্রচুর পরিমাণে পানি জমে আছে রাস্তায়, মেইন রোডে। আপনারা দেখছেন আসলে গাড়িগুলো বিভিন্ন জায়গায় গাড়ি আটকে যাচ্ছে। এগুলার মোটামুটি জনমানুষের লাগু করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজ কল্যাণ সম্পাদক জনাব শাহিন আহমেদ খান। এখানে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে দেখেছি, ওনারা বলছেন যে আসলে ম্যানহোলগুলার পানি কিন্তু সাপ্লাই হচ্ছে না। ম্যানহোলগুলোর ঢাকনার উপরে ময়লা আবর্জনা এবং পলিথিন সহ সংখ্যক কাস্ট জমে আছে, সেগুলো পরিষ্কার কার্যক্রম করছেন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ। এখানে সরাসরি উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরীর নেতা জনাব শাহিন আহমেদ খান সহ নেতাকর্মীরা। খবর ভালো আছেন? আপনারা দেখছেন আসলে ম্যানহোলের ঢাকনাগুলোতে ময়লা আবর্জনা জমে আসলে পানি নিষ্কাশনের যে বাধা সৃষ্টি হয়েছে সেগুলো পরিষ্কার করছেন জামায়াত নেতৃবৃন্দ। এখানে উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজ কল্যাণ সম্পাদক শাহিন আহমেদ খান। আপনারা দেখছেন জামায়াত ইসলামের ইউনিফর্ম পরিহিত নেতৃবৃন্দ কিন্তু অন্যান্যভাবে নেতৃবৃন্দরা কাজ করছেন।